কি শুরু করলো সবাই? সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ছাদে উঠে গেলাম। ওই তো এক কোনায় একটা রুম। তবে আমার কাছে মনে হলো আমি ছাদে উঠাই যেন হঠাৎ করে সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমার মনে হলো এখানে কিছু একটা ছিল এতক্ষণ, কিন্তু আমি আসাতে চলে গেল। কিন্তু কোথায় গেল? ধুর, আমিও না কি সব উল্টাপাল্টা চিন্তা করছি। তবে উপরে আকাশটা একদমই পরিষ্কার। মনে হচ্ছে যেন এই উপরের আকাশটা আমি এর আগে কখনো দেখি নাই। কেমন যেন নিস্তেজ একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। ভাবলাম আগে রুমটা পরিষ্কার করে ওই মুরব্বী চাচাকে দিয়ে আমার যা কিছু প্রয়োজন আছে তা আনিয়ে নিব। যত সামনে যাচ্ছি ততই যেন আমাকে কে জানি বলছে এখানে তুমি যাবে না, খুব বিপদ হবে, তুমি আটকে যাবে এখানে। মনে হচ্ছে যেন আজকাল আমি কানেও ভুলভাল শুনি। যেই রুমের দরজা ধাক্কা দিব তখনই কেমন যেন জোরে একটা আওয়াজ এলো। আমি সেদিকে খেয়াল না করে দরজা খুলে দিলাম। আর তখনই কেমন যেন গরম একটা আবহাওয়া বয়ে গেল। মনে হলো যেন কিছুক্ষণের জন্য আমার শরীর জ্বলে যাচ্ছে, এতটা পরিমাণ গরম আবহাওয়া। মুহূর্তের ভেতরে সবকিছু অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ছাদে দাঁড়িয়ে দেখি আশেপাশে সবকিছু এমন অন্ধকার হয়ে গেছে, সামনের কিছুই দেখা যাচ্ছে না। এসব দেখে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। মনে হচ্ছে যেন আমার দিকে কিছু একটা ছুটে আসছে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ মেলে তাকালাম তখন তাকিয়ে দেখি সবকিছু একদম নীরব হয়ে গেছে। পরিবেশ আগের থেকে আরো অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কপালে হাত দিয়ে দেখি আমার কপাল থেকে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা পড়ছে। এবার ভয়ে ভয়ে রুমের দরজা দিয়ে ভেতরে গেলাম, কিন্তু এখন সবকিছু একদম স্বাভাবিক হয়ে গেছে। রুমের চারপাশে কিছু ময়লা জমে আছে। অনেকদিন এখানে কেউ থাকে না, এজন্য হয়তো ময়লা জমে আছে। তবে আমার একটা বিষয় মাথায় ঢুকছে না, একটু আগে এসব কি হলো? আবার মুহূর্তের ভেতরে সবকিছু ঠিক হয়ে গেল। এটা আবার কি হচ্ছে আমার সাথে? ধুর, এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে রুমটা পরিষ্কার করে নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। বিশেষ করে আমার ছাদের রুম এজন্য পছন্দ, কারণ যখন ইচ্ছা তখন ছাদে যাওয়া যাবে। মন খারাপ হলে নিচে তাকিয়ে থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এজন্য আমার ছাদের রুম বেশি একটা পছন্দ। অনেকক্ষণ হলো রুমটা সম্পূর্ণভাবে পরিষ্কার করলাম, কিন্তু রুমে একপাশে যে একটা বই পড়ে আছে সেটাও আমার নজরে পড়ে নাই। বইটা হাতে নিয়ে গুছিয়ে রেখে দিলাম, সময় হলে দেখব। হঠাৎ বাহির থেকে কে জানি ডেকে বলল, বাবা তুমি কি ভেতরে আছো নাকি কোথাও গেছো? আমি রুম থেকে বের হয়ে দেখি স্যার যাকে বলেছিল যদি আমার কিছু লাগে তাকে বললেই এনে দিবে, তিনি দাঁড়িয়ে আছে। কিন্তু তিনি ভয়ে কেমন জানি কাঁপাকাঁপি করছে। আমি বুঝলাম না এমন করছে কেন। আমি এবার বললাম, কি ব্যাপার চাচা মিয়া, আপনি এভাবে কাঁপছেন কেন? আমার কথা শুনে তিনি রেগে উত্তর দিল, তোমার কি কি লাগবে আমাকে তাই বলো, আমার এত সময় নেই এখানে দাঁড়িয়ে থাকার। কি জানি ভাইকে এই লোক কেমন যেন অভদ্রভাবে আমার সাথে আচরণ করছে। তাই আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আমার যা কিছু লাগে সুন্দর করে বুঝিয়ে দিলাম।